আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু খালেদ মোহাম্মদ ইকবাল, সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে কর্মরত আছি। ক্যান্সার অ্যান্সার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আসলে আমরা সকল সাধারণ মানুষের জন্য করা হচ্ছে, যাতে আমরা সকলেই ক্যান্সার সম্পর্কিত অজানা কোনো তথ্য যদি থাকে সেই তথ্যগুলি আমরা জানবো। আর আপনাদের দর্শকদের যদি কোনো অজানা তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সব প্রশ্নের উত্তরগুলি সাধারণভাবে সাবলীল ভাষায় বলার চেষ্টা করব। আজকে আমরা আমাদের যে অনুষ্ঠানে আলোচনা করব ক্যান্সার কি। আপনারা সকলেই জানেন ক্যান্সার একটি মরণঘাতক ব্যাধি এবং এই রোগের কারণে সারা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও লক্ষ লক্ষ প্রাণ আপনাদের চলে যাচ্ছে এই রোগের কারণে। এই রোগের ওপর একটি নাম হচ্ছে কর্কট রোগ। আসলে ক্যান্সার যে কিভাবে বিভাজিত হয়ে থাকে সে সম্পর্কে আমি একটু বলি আপনাদের। স্বাভাবিকভাবে আমাদের শরীরে যে কোষগুলি থাকে এই কোষগুলি একটা সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে বিভাজিত হয়ে থাকে, যার ফলে আমাদের শরীরের গঠনটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। যদি কোনো কারণে এই কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে থাকে তাহলে আমাদের এখানে একটি মাংসপুণ্ডের সৃষ্টি করে এবং একটি চাকার সৃষ্টি করে থাকে, এবং এটা আমাদের শরীরের যে কোনো অংশ হতে থাকে। তখন আর এই কোষের যে বিভাজন, এই বিভাজনটা অনিয়ন্ত্রিত থাকে, এই নিয়ন্ত্রণ আর কারো কাছে থাকে না, এবং এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়ে থাকে। স্বাভাবিকভাবে যে যে অঙ্গে এই বিভাজনটা হয়ে থাকে এবং এই অনিয়ন্ত্রিত সেলগুলি থাকে বা কোষগুলি থাকে, সে অঙ্গের নাম অনুসারে এই ক্যান্সারের নামকরণ হয়ে থাকে। যেমন আমরা যদি বলতে চাই যে স্তনে যদি হয়ে থাকে তাহলে স্তন ক্যান্সার, যদি আপনাদের পাকস্থলীতে হয়ে থাকে পাকস্থলী ক্যান্সার, ফুসফুসে হয়ে থাকলে ফুসফুসের ক্যান্সার, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা অঙ্গের সাথে মিলিয়ে আসলে এই ক্যান্সারগুলির নাম হয়ে থাকে। এবং এই ক্যান্সার যখন আমাদের হয়ে থাকে এবং যে অঙ্গে হবে এবং তার অঙ্গের ইনভলভমেন্টের ভিত্তিতে শরীর বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকবে। এই ক্যান্সারের একটি বৈশিষ্ট্য আপনারা জেনেছেন যে সেটি আমি আগেই বলেছি, এটা অনিয়ন্ত্রিতভাবে এটা বিভাজিত হতেই থাকবে। এটি হচ্ছে এর একটি বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি আপনার এক জায়গায় থাকবে না। এটা শরীরে প্রথম যে উৎপত্তি স্থলটা থাকে এই উৎপত্তি স্থল থেকে এটি শরীরে অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে, সেটাকে বলা হয় মেটাস্টেসিস। তো সাধারণভাবে সবচেয়ে বেশি এটা যেখানে যায় সেগুলি হচ্ছে কমন যে সাইটগুলি, সেটা হচ্ছে আমাদের যকৃতে চলে যায়, আমরা যেটাকে লিভার বলে থাকি, ফুসফুসে চলে যায়, আমাদের হাড়ে চলে যেতে পারে, আমাদের ব্রেনে চলে যেতে পারে, অথবা শরীরের যে কোনো অংশে। এখানে মানে প্রাইমারি তার যে উৎপত্তি যে স্থল থাকবে উৎপত্তি স্থল থেকে অন্যখানে সে ছড়িয়ে যেতে পারে। আর এই টিউমারকে আমরা যদি ভাগ করি বা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিনাইন, এই বিনাইন টিউমার এটাকে আমরা আসলে বলি নিরীহ, আর এটি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, এটাকে ম্যালিগন্যান্ট শব্দের অর্থ যদি আমরা বাংলায় বলি এটা আক্রমণাত্মক, অর্থাৎ এটা সহজে এখানে থাকে না, তার উৎপত্তি স্থলে থাকে না। কিন্তু বিনাইন যে টিউমারগুলি তার উৎপত্তি স্থলে থাকে এবং সে সাধারণত ছড়ায় না। এগুলি নিয়ে সাধারণত আমরা এই ধরনের টিউমার নিয়ে খুব একটা বেশি চিন্তিত হই না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে আমরা চিন্তিত হই, কারণ তার ভেদক ক্ষমতা বেশি থাকে। সে আশেপাশের টিস্যুকে ভেদ করে আমাদের রক্তনালী, আমাদের লিম্ফেটিক যে চ্যানেল, অথবা সে সরাসরি ইনভলভমেন্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে যেতে পারে। তাই আসুন আমরা সকলে ক্যান্সার সচেতন হই এবং সচেতনতার বৃদ্ধি করি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।